বরাভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জীবন বিজ্ঞান শিক্ষক বংশীধর বাউরি মহাশয় আজকে অবসর প্রাপ্ত গ্রহণ করলেন। তারই স্মরণ করে, তার এই স্মৃতি স্মরণ করার জন্য আজকে এই রক্তদান শিবির আয়োজন বলে জানা যাচ্ছে। জানা যায় আগদহলি একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও বরাভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা এই আয়োজন করেছে। তো রক্ত দান করুন, রক্তদান ভয় নয়। দেখবেন আপনারা রক্তদান করার সময় একটা মোবাইল নাম্বার নেই। কেন এই মোবাইল নাম্বারটা নেই আপনারা জানেন? আসলে এই মোবাইল নাম্বারটা নেই যে আপনি যে রক্ত দিয়ে দিলেন সেই রক্ত সঙ্গে সঙ্গে অন্যের শরীরে কিন্তু দেবে না, কারণ আপনার রক্তটা একটা পরীক্ষা হবে। আপনার রক্ত পরীক্ষা না হওয়া পর্যন্ত আপনার রক্ত অন্য কারো শরীরে দেবে না। তাতে দেখা যাচ্ছে কি যে আপনার শরীরে রোগ জীবাণু কিছু আছে কি না, সেই জন্য আপনার একটা মোবাইল নাম্বার নেই। যদি কোনো রোগ জীবাণু থাকে আপনাকে ফোন করে খবর দেয়, তাতে আপনার রক্ত কিন্তু কাজে লাগে না সেই রক্ত। তো এখানে দেখা যাচ্ছে যে আপনি যে রক্ত, আপনার রক্ত যে পরীক্ষা করবেন, সেই পরীক্ষা করতে আপনার একটা অর্থের প্রয়োজন হবে, কিন্তু সেই অর্থের প্রয়োজন, কিন্তু এই রক্ত দান করলে সেই অর্থ লাগবে না। আপনার রক্তের পরীক্ষা এবং আপনার শারীরিক যে সমস্যা রয়েছে সেটাও পরীক্ষা হয়ে যাবে। তাই রক্ত দান করুন, রক্তদানে এগিয়ে আসুন সকলে। বরাভূম উচ্চতর বিদ্যালয়ের সহকারী শিক্ষকের অবসরে রক্তদান শিবিরের আয়োজন। বরাভূম উচ্চতর বিদ্যালয়ে সহকারী শিক্ষক বংশীধর বাউরি বিদ্যালয়ের চাকরি জীবন থেকে অবসর নিলেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বিদ্যালয়ের কমিউনিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। সহযোগিতায় এগিয়ে এসেছেন আগদহলি স্বেচ্ছাসেবী সংগঠন। এই দিন সকাল 11টা নাগাদ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী সারি সারি দাঁড়িয়ে হাতের তালি দিয়ে শিক্ষককে সংবর্ধনা জানালেন। বিদ্যালয়ের কক্ষে ভারপ্রাপ্ত শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা জীবন বিজ্ঞানের শিক্ষক বংশীধর বাউরিকে ফুলের স্তবক ও শালের চাদর, ব্যাগ, ছাতা, কলম ইত্যাদি উপহার দিয়ে সংবর্ধনা জানান। জানা যায় তিনি এই বিদ্যালয়ে 30 বছর শিক্ষকতা করেছেন। তিনি জীবন বিজ্ঞান পড়াতেন ছাত্র ছাত্রীদের। শিক্ষকের অবসরে শূন্যতা নেমে আসবে বিদ্যালয়ের, এমনটাই জানান ভারপ্রাপ্ত শিক্ষক দেবকিশোর সিংহ। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এক রক্তদান শিবিরের আয়োজন করেছেন। রক্তদান জীবনদান। ফিতে কেটে রক্ত গ্রহণ কেন্দ্র উদ্বোধন করলেন বরাভূম উচ্চতর বিদ্যালয়ের অবসর শিক্ষক বংশীধর বাউরি। এগিয়ে এসেছেন আগদহলি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সুদীপ মাহাতো সহ সমস্ত সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। এই দিন 46 জন ছাত্র ও 2 জন ছাত্রী রক্তদান করেছেন। মোট 48 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে বলে জানা গিয়েছে। রক্ত গ্রহণ করতে বিদ্যালয়ে এসেছেন পুরুলিয়া দেবেন মাহাতো রক্ত গ্রহণ কেন্দ্রের প্রতিনিধি। রক্তদাতাদের শারীরিক পরীক্ষা করেই রক্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। এদিন ছেলেদের সাথে সাথে মেয়েদেরকেও রক্ত দিতে দেখা গেল। সকল রক্তদাতাদের দাবি রক্তদান জীবন দান। সকলে এগিয়ে আসুন, আপনার রক্তে অন্যের জীবন বাঁচবে। জেলা রক্তের সংকট মেটাতে এগিয়ে আসতে হবে সকলকেই, এমনটাই দাবি আগদহলি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সুদীপ মাহাতোর। এই দিন বিদ্যালয়ের কমিউনিটি হলে অর্থাৎ রক্ত গ্রহণ কেন্দ্রে উপস্থিত ছিলেন বড়াবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সার্থকী সান্যাল, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। পরিদর্শন করতে এসেছিলেন বড়াবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথী চক্রবর্তী। তাছাড়াও পরিদর্শন করে রক্তদাতাদের জিজ্ঞাসাবাদ করলেন বরাভূম উচ্চতর বিদ্যালয়ের সভাপতি লম্বধর মাহাতো, বড়াবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথী চক্রবর্তী, বড়াবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সার্থকী সান্যাল, আগদহলি সংগঠনের সভাপতি সুদীপ মাহাতো ও প্রাক্তন ছাত্ররা রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিলেন। আমি এসেছি আপনার 96 সালে ফেব্রুয়ারি মাসে, আর এই 31st মাস যাচ্ছি, মানে আমার টোটাল কর্মজীবনটা হচ্ছে 29 বছর 9 মাস এই বিদ্যালয়ে যাচ্ছি।
কোন বিষয়ে শিক্ষক? আমি আপনার লাইফ সায়েন্সের শিক্ষক। তো আজকের দিনটা সম্পর্কে মানে ভিতর থেকে যেটা মনে হচ্ছে যে কিছুই বলতে পারবো না, কিন্তু মাঝে মনে হচ্ছে যে না, একটু দায়িত্ব আছে আমার, কারণ স্কুলে কোনো লাইফ সায়েন্সের শিক্ষক নেই। হ্যাঁ, মাস্টারমশাই বলেছেন আমাকে যে সপ্তাহে 2 দিন অন্তত আসবেন অন্তত, তাহলে আমি সেই দায়িত্ব মনে করছি পালন করি। বরাভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক মাননীয় শ্রীযুক্ত বংশীধর বাউরি মহাশয় সরকারি নিয়ম অনুসারে দীর্ঘ 30 বছর শিক্ষকতা করার পর চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করছেন। বিদ্যালয়ের পক্ষে এই শূন্যতা একটা বিশাল, জানি না এই শূন্যতাটা আমরা কিভাবে পূরণ করবো, কেননা আমাদের জীবন বিজ্ঞানের শিক্ষকের অভাব বোধ হবে। দেখুন, রক্তদান হচ্ছে জীবনদান। আমার রক্ত যদি কারো জীবন বাঁচে, তার জন্য আমি সে দিতে পারি। এটা আমার সেকেন্ড টাইম। হ্যাঁ, দ্বিতীয়বার। তো নিজে বলবেন এই বিষয়ে একটাই কথা বলবো, রক্ত দিলে মানুষের অনেক উপকার হবে, এবং আমি চাই যে আমার রক্ত যেমন অন্যান্য শরীরে যায় এবং অন্যের ভালো কাজে লাগে। কেমন লাগবে? এর আগে করেছে না? এই প্রথমবার কোনো কষ্ট লাগছে না? রক্তদান কেন করতে মানুষের ভালো আগামী যে যারা রয়েছে তাদের কি বলবেন? রক্তদান করতে বলবেন? আপনার পারিবারিক কাউকে রক্তদান করতে বলবেন? কারণ এখন রক্তের জন্য দেশের মানুষের অনেক সাহায্য হবে। কি নাম আপনার? ঝর্ণা মাহাতো। জানলাম। এই বিদ্যালয়ের ছাত্রী? হ্যাঁ। কোন ক্লাস? আমাদের জেলাতে রক্তের চাহিদা অনেকটাই বেশি, পার ডে 50 ইউনিট রক্তের মতো দরকার হয় গড়ে। সেই খামতিটা পূরণ করার মতো আমাদের মতন একটা সংগঠনের সাধ্যের বাইরে, তবুও আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। আমরা 2024-25 সালে 100 ক্যাম্প দিয়েছি আমাদের জেলা সব পার্শ্ববর্তী জেলা মিলে। আর এই বছরে যখনই প্রয়োজন হয় তখনই আমরা ক্যাম্প করি, এবং তার সাথে সাথে যখন প্রয়োজন হয় রোগীর পরিবার যদি আমাদের সাথে যোগাযোগ করে তখন আমরা বাড়তেও রক্ত দিই। বাড়তে 3-4 ইউনিট রক্ত দিয়ে থাকি। 11 বার। রক্তদান জীবনদান। যদি আমাদের একটু রক্ত যদি কারো উপকারে লাগে এই কারণে দেওয়া হয়। এমনও আছে অনেক মূর্খ রোগী অনেক সময় রক্ত পায় না, তার জন্য যদি আমাদের রক্ত কিছু একটা মানুষের উপকারে লাগে এই কারণে দেওয়া। এই রক্তদান শিবিরে আপনি কি আপনার পরিবারের পরিজনদের বলবেন রক্তদান? অবশ্যই, হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই ব্লাড ডোনেট করা উচিত। রক্তদান জীবনদান মানুষের খুবই। 2013 পাস আউট ছিল। 2013 অবসর কি করে ভাবনা অ্যাকচুয়ালি বংশীবাবু মানে বংশী স্যার আমাদের খুবই কাছের মানুষ ছিলেন, এবং ওনার কাছ থেকে যেটুকু শিক্ষা পেয়েছি সেটা কোনোদিন ভোলার বিষয় নেই। আমার একটাও কথা মনে পড়ে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। হৃৎপিণ্ড অঙ্কন, হৃৎপিণ্ড এত সহজভাবে তিনি আঁকতে শিখিয়েছিলেন যেটা ভোলার কোনো কথাই নয়। এত সহজ প্রসেস হৃৎপিণ্ড আঁকতে শিখিয়েছিলেন যেটা এখনো বলতে হয়তো এখনো এগিয়ে দিতে পারবো, কিন্তু পড়াশোনার থেকে অনেকটা দূরে চলে এসেছি। আমরা এখন ব্যবসায়ী ঢুকে আছি, যার জন্য হয়তো পড়াশোনার সঙ্গে কাছে নেই। তার মধ্যেও কিন্তু যদি বলেন যে হৃৎপিণ্ডটা কিভাবে আঁকতে হয় এখন হয়তো দিতে পারবো, এতটাই সহজ প্রসেসে শেখাতে সহজ করে শিখাই পাবো। অবশ্যই। বৃষ্টি ঘোষাল, বড়বাজার। এই যে রক্তদান হচ্ছে মহাদান। রক্তদান আজকে এত বড় যে একটা উদ্যোগ নিয়েছে, আজকে বংশীবাবুর অবসরকালীন যে একটা কর্মসূচি নিয়েছেন, এবং এই কর্মসূচিতে আজকে স্কুলের প্রাক্তনীরা, বিশেষ করে প্রাক্তন ছাত্ররা যারা আজকে এত বড় একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা নেওয়ার জন্য আজকে প্রাক্তনীদেরকে আমি ধন্যবাদ জানাবো, এবং ধন্যবাদ জানাবো সাথে সাথে যে আজকে বংশীবাবুকেও ধন্যবাদ জানাবো যে ওনারও সহযোগিতার মাধ্যমেই আজকে এটা হচ্ছে বা পরিকল্পনার মাধ্যমে হচ্ছে। এই যে এত বড় একটা উদ্যোগ,
নেওয়ার জন্য, এবং সাথে সাথে যারা যেনারা আজকে আগ্রহী বা শিক্ষক মহাশয়রা যারা আছেন, সকলেরই সহযোগিতার মাধ্যমে আজ এত বড় যে একটা উদ্যোগ নিয়েছেন এই রক্তদান মহাদান।